শুনছেন সবসময়ের ভূত টেল অফ তুর্য, সঙ্গে আছি প্রেমা। আজকের ঘটনাটি একটি সংগ্রহকৃত ঘটনা, ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। পরি আজকাল রাতে ওর একার রুমে ঠিকঠাক ঘুমোতে পারে না। শুধু মনে হয় কেউ যেন সবসময়ই ওর ঘরের মধ্যে বিচরণ করছে। কেমন একটা মিষ্টি গন্ধ পায় রাতে ঘুমানোর সময়। সেই সময় ঘরের লাইট অন করলে কাউকে দেখতে পায় না, শুধু অনুভব করা যায়। এতে খুব ভয় করে ওর, কাউকে কিছু বলতেও পারে না। না না, এ কোনো রূপকথার গল্পের পরি নয়, আবার 18 বছরের যুবতীও নয়। এ হলো একটা বছর পাঁচেকের ছোট্ট দুষ্টু মিষ্টি মেয়ে পরিণীতা রায়চৌধুরী। বাড়ির সবাই ওকে পরি নামেই ডাকে। শুধু যে নাম পরি তা নয়, ওই বছর পাঁচেকের ছোট্ট মেয়ে রূপসৌন্দর্যে অতুলনীয়, কোনো রূপকথার গল্পের পরীর থেকে কম নয়। যেন মনে হয় কোনো স্বর্গের অপ্সরী জন্ম নিয়েছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, টিকালো নাক, টানা টানা বড় বড় চোখ, আর মুখে সুন্দর মায়াবী মিষ্টি হাসি। একটু হাসলেই যেন খুব আদর করতে ইচ্ছা হয়। কিন্তু পরিণীতার ঠাকুমা মৃণালিনী দেবী পরিণীতার জন্মানোর পর ওকে দেখে একটুও খুশি হননি। কারণ তার একমাত্র ছেলে বৌমা পবন আর নীলিমার প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তিনি একটি নাতি পাওয়ার আশা করেছিলেন। কিন্তু যাই হোক, অন্যদিকে মৃণালিনী দেবীর মনে একটু খটকাও লেগেছিল পরিণীতার জন্মের পর ওকে দেখে। তিনি ভেবেছিলেন এত ফর্সা সুন্দরী মেয়ে ওদের বাড়িতে কিভাবে জন্মানো সম্ভব। কারণ ওনাদের বাড়ির প্রত্যেকের গায়ের রং, এমনকি পরিণীতার বাবা পবনেরও গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, আর মা নীলিমা ফর্সা হলেও ততটা নয়। কিন্তু তার ভাবনায় ছেদ পড়ে নবজাতক শিশু পরিণীতাকে দেখতে আসা কিছু প্রতিবেশীর কথায় তারা এত সুন্দরী বাচ্চা পরিণীতার প্রশংসা করে। এসব দেখে মৃণালিনী দেবীর মন গলে যায় নাতনির প্রতি। তিনি ধীরে ধীরে পরীকে ভালোবাসতে শুরু করেন এবং তিনি তার ছেলে বৌমার নাম মিলিয়ে অপ্সরী নাতনির নাম রাখেন পরিণীতা। এই ছোট্ট পরি ধীরে ধীরে বাড়ির সবার প্রাণ হয়ে ওঠে। পরীর জন্মের পর থেকেই রায়চৌধুরী বাড়ির আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি হতে থাকে। পবনের চাকরিতে প্রমোশন হয়। এই জন্য পরীর প্রতি ওর বাবার ভালোবাসাও বেড়ে যায়। পবন সবসময়ই পরীকে আমার পরিমণি বলে ডাকত। মা বাবা, ঠাকুমা এবং বাড়ির অন্যান্য সকলের আদরে পরি শিশুর জীবন আনন্দেই কাটতে থাকে। এমনি করেই পরি যখন 3 বছর, তখন ওর ভাই রিতমের জন্ম হয় আর ওর খুশিময় জীবনে ছেদ পড়ে। রিতমের জন্মের পর থেকেই আদরের পরি সবার, এমনকি ওর মা বাবারও চক্ষুশূল হয়ে উঠতে থাকে। দিদার মুখেও শুধু রিতম আর রিতম। ওই 3 বছরের ছোট্ট মেয়ে পরিণীতার ওপর কোনো নজরই নেই কারণ। অযত্নে পরীর সুন্দরতা নষ্ট হয়ে যাচ্ছিল আর ক্রমেই শরীর দুর্বল হয়ে পড়ছিল। সবাই দেখেও না দেখার ভান করত পরীকে। শুধু টাইমটা মেনেই খাবারটা খাইয়ে দেয় পরিণীতাকে, আর সবসময়ই পরিণীতাকে উদ্দেশ্য করে বলে, কেন যে এই মেয়েটা জন্মেছিল কে জানে। ফেলেও দিতে পারি না যে মেয়েটা একদিন মা বাবার মাঝখানে ঘুমাতো। সেই মেয়েটাই 3 বছর বয়সে পাশের ঘরে একা ঘুমায়। প্রথম একা ঘুম আসতো না পরীর। ভয় পেয়ে ছুটে যেত মা বাবার কাছে। আর ওই সময় ওর মা বাবা রিতমের কথা ভেবে এক প্রকার বিরক্ত হয়েই পরীকে ওর ঘরে জোর করে দিয়ে এসে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসতো, যাতে পরী যেন বাইরে না আসতে পারে। এই সময়ে ছোট্ট পরী ভয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে গেছে 2 বছর। এখন আর পরী একা ঘরে শুতে কাঁদে না। এই 5 বছরের ছোট্ট মেয়েটা যেন 2-1 বছরেই মানসিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে। এখন সে অনেক কিছুই বুঝতে পারে। এখন পরী আর ওর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদে না। কিন্তু ওর খুব কষ্ট হয় যখন দেখে বাবা ওর ভাই রিতমের জন্য নতুন খেলনা এনে দিচ্ছে আর মা
রিতমকে আদর করে খাইয়ে দিচ্ছে। আর ঠাকুমা রিতমকে কত সুন্দর সুন্দর গল্প বলে, আবার যখন খুব ঝড় বৃষ্টি হয় বিদ্যুতের চমকানি আর বাজের শব্দে ভয়ে মাকে এখনো জড়িয়ে ধরতে ইচ্ছা করে। পরি কিন্তু কি করবে না বুঝতে পেরে গুটিয়ে যায়। মা তো এখন আর তাকে ভালোবাসে না, এই ভেবে ভয়ে পাশ বালিশটাকে আঁকড়ে পরি আবার এটা দেখেও আশ্চর্য হয়ে যায় যে বাড়িতে যখন আত্মীয় বা প্রতিবেশী আসে তখন মা বাবা আর ঠাকুমা ওকে এত ভালোবাসে যেন মনে হয় পরি ছাড়া বাড়ির কেউই বাঁচবে না। আর যখনই আত্মীয়রা বাড়ি থেকে চলে যায় আবার তখন থেকেই পরি মানে পরিণীতার পুরো জীবন প্রতিদিন রাতে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কেটে যায়। সে ভাবতে থাকে, আমার মা আর ভাই যদি আলাদা হতো তাহলে আমার মা আমাকে খুবই আদর করত, আর বাবা আমার জন্য অনেক খেলনা এনে দিত, ঠাকুমাও আমাকে অনেক গল্প শোনাতো। এসব ভাবতে ভাবতে ছোট্ট পরিণীতা একসময় ঘুমিয়ে পড়ত। এইভাবেই চলছিল ওর জীবন।